জাতীয় মসজিদের খতিবকে নিয়ে এমন বক্তব্য দিচ্ছে একটা ছেলে, তাকে এখন গ্রেপ্তার করার জন্য দাবি উঠছে অতি শীঘ্রই গ্রেপ্তার হয়ে যাবে। এত বিজ্ঞ বড় আলেমকে নিয়ে এত খারাপ বক্তব্য দেওয়া তার পক্ষে মানানসই হয় না। জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। তো এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে। যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। এই আব্দুল মালেক মৌলভী, তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাত প্রমাণ করবে এমন কোন মৌলভী এই পৃথিবীতে জন্ম হয় নাই। কোথাকার গণ 1500 বছর পরে আইসা বুট্টা মৌলভী, কোন ক্ষেতের মূলা, সে আইসা পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের বর্তমান খতিব জাতীয় বাইট্টা মৌলভী আব্দুল মালেক। এই যে জাতীয় বুট্টা মৌলভী, এই আব্দুল মালেক সে কিভাবে খতিব হইল, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ বিগত 16 বছরে স্বৈরাচারের আমলে, আওয়ামী লীগের আমলে, এই আব্দুল মালেক কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বা হাসিনার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই।